1945 সালের আগস্ট। সে সময় পৃথিবীর ইতিহাসে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। যুক্তরাষ্ট্র ফেলে লিটন বয় আর ফ্যাটম্যান নামের পারমাণবিক বোমা। তবে বোমা ফেলা ছিল সাধারণ, কারণ সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো বোমাগুলো সাধারণ মানুষের উপর ফেলা হয়, আর এই পারমাণবিক বোমায় মাত্র কয়েক সেকেন্ডে লাখো মানুষের প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত হয় হিরোশিমা আর নাগাসাকি দুই শহর। এই বোমার তাপ বিকরণ এবং ভয়াবহতা পৃথিবীকে দেখিয়ে দিল যুদ্ধের নিষ্ঠুর চেহারা। কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই বোমা কি সত্যি যুদ্ধ থামানোর জন্য ছিল, নাকি তা ছিল শক্তির প্রদর্শনী? আর অনেক ঐতিহাসিকবিদ বলেন জাপান তখন প্রায় পরাজিত ছিল, তবুও এত প্রাণহানি কতটা ন্যায়সঙ্গত। তাই হিরোশিমা আর নাগাসাকি আজও কাঁদে, মনে করিয়ে দেয় যুদ্ধ শেষ হলো, ক্ষত বেঁচে থাকে যুগের পর যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে 1945 সালের আগস্টে যুক্তরাষ্ট্র হিরোশিমা এবং নাগাসাকি দুইটি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। হিরোশিমায় লিটন বয় আর নাগাসাকিতে ফ্যাটম্যান নামে দুটি বোমা ফেলা হয়। আর লিটন বয় বোমে পায় 15 কিলোটন শক্তির বিস্ফোরণে 70,000 থেকে প্রায় 80,000 মানুষ মুহূর্তে প্রাণ হারায়। এই শহর পরিণত হয় ধ্বংসস্তূপে। এমনকি ফ্যাটম্যান বোমার 21 কিলোটনের বিস্ফোরণে প্রায় 40,000 থেকে 75,000 মানুষের মৃত্যু হয়। এর মূল লক্ষ্য ছিল কোকুরা শহর। আবহাওয়া খারাপ থাকায় নাগাসাকিতে ফেলা হয়। এরপর 15 আগস্ট জাপান আত্মসমর্পণ করে। তবে এখানেই সীমাবদ্ধ থাকেনি, এর বিষয়ে রয়েছে 3টি বিতর্কিত ঐতিহাসিক ব্যাখ্যা। চলুন এক পলকে আমরা সে বিতর্কগুলো দেখে আসি। এই ঘটনায় ঐতিহাসিকবিদ, দার্শনিক এবং মানবাধিকার কর্মীদের মধ্যে ব্যাপক বিতর্ক রয়েছে। বিরোধী দলে তারা বলেন নিরন্তর বেসামরিক মানুষের উপর পারমাণবিক বোমা হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। যুদ্ধ চলাকালেও আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরপরাধ মানুষের উপর আঘাত নিষিদ্ধ, এত প্রাণহানির দরকার ছিল না। আর এর উত্তরে যুক্তরাষ্ট্র বলেন এই দুই বোমা না পেলে জাপান আত্মসমর্পণ করত না এবং আরও দীর্ঘ যুদ্ধ হতো, এতে আরও বেশি সৈনিক এবং নাগরিক মারা যেত। তাই তারা এটাকে যুদ্ধ শেষ করার দ্রুত উপায় বলে দাবি করেছিল। এখানে বিতর্কের মূল বিষয়, অনেক ঐতিহাসিকের মতে জাপান তখন প্রায় হার মানছিল। তাদের খাদ্য, সৈন্য এবং সামরিক শক্তি প্রায় শেষ পর্যায়ে ছিল, এমনকি তারা আত্মসমর্পণের ইচ্ছাও দেখিয়েছিল। এই বিষয়ে অনেকে বলেন এই বোমা ফেলা হয়েছিল আসলে সোভিয়েত ইউনিয়নকে সামরিক শক্তির বার্তা দেওয়ার জন্য, এবং যুদ্ধ শেষের পর বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্য নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য বলে দাবি করা হয়। এখান থেকে কি বোঝা যায়, এটা শুধু যুদ্ধ নয়, যুদ্ধের পরে বিশ্ব রাজনীতিতে নিজেদের জায়গা শক্ত করার পরিকল্পনাও ছিল। যাই হোক, ঐতিহাসিক দলিল ও গবেষণা পাওয়া দলিলপত্রে দেখা যায় মিত্র বাহিনীর অনেক জেনারেলও বোমা ব্যবহারের বিপক্ষে ছিলেন। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট বলেন জাপান তখন প্রায় পরাজিত, তাই এই ধরনের ধ্বংস অপ্রয়োজনীয় ছিল। এমনকি এ বিষয়ে ম্যানহান্ট প্রজেক্টের বিজ্ঞানীদের একাংশ চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন প্রথম একটা অপনির্দিষ্ট স্থানে বোমা পেলে সতর্ক করা। এখান থেকে কি বোঝা যায়, ভেতরে ভেতরে অনেকে এর সিদ্ধান্ত নিয়ে দ্বিধাদ্বন্দ্বিত ছিল। এটা শুধু এক পক্ষে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ছিল না, বরং রাজনৈতিক ও সামরিক নেতাদের দিক নির্দেশনায় গড়ে ওঠা এক বিতর্কিত পদক্ষেপ। জানলে অবাক হবেন, হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের সময় যারা বেঁচে যান তাদের জাপানে বলা হয় হিবুকুশা। আর এদের অনেকে সারা জীবন তীব্র শারীরিক ও মানসিক কষ্টের ভেতর দিয়ে গেছেন। আর যারা মারা গিয়েছিল তাদের নিয়ে প্রতি বছর হিরোশিমা পেস মেমোরি পার্কস এবং পেস বলে শান্তির ঘণ্টা বাজিয়ে মৃত্যুদের স্মরণ করা হয়। যাই হোক, জানলে অবাক হবেন, বিস্ফোরণের পরে তেজস্ক্রিয় ধুলোবালির সঙ্গে মিশে কালো রঙের বিষাক্ত বৃষ্টি হয়েছিল। এই বিষাক্ত বৃষ্টিতে অনেক মানুষ পরবর্তীতে রেডিয়েশন পয়জনিং ও ভুগে মারা যান। অনেকে বলেন আসলে 9 আগস্ট সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং মনসুরির হামলা চালানোই জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। তবে এই ঘটনায় সবচেয়ে আশ্চর্যের ঘটনা, একজন ব্যক্তি দুটি বিস্ফোরণেই সরাসরি টিকে যান। তিনি 6 আগস্ট হিরোশিমায় ছিলেন এবং 9 আগস্ট নাগাসাকিতেও ছিলেন। তিনি জীবিত থেকে যুদ্ধ পরবর্তী সময়ে পরমাণু অন্তর্বিরোধী আন্দোলনে সক্রিয় হন। বন্ধুরা, এই দুটি পারমাণবিক হামলা পৃথিবীর ইতিহাসে এক অমোচনীয় দাগ। আজও এ নিয়ে বিতর্ক চলছে।
এটা কি সত্যি যুদ্ধ থামানোর জন্য ছিল, নাকি শক্তি প্রদর্শন এবং বিশ্ব রাজনীতিতে আধিপত্যের কৌশল?